আপনার পায়ে কি হয়েছে? গোয়াল ঘরে গরু রাখতে গেছি, আসার সময় একে চিত হয়ে পড়ে গেছে বিছলা গায়া। আরে ব্যথা ব্যথা রে ব্যথা। আহা চাচি, কোনো সমস্যা না হলে আমি একটু দেখি। দেখবা আস্তে। হ্যাঁ এখানে ব্যথা? এবার 1.5 কেজি ওজনের মুরগি 3টা দেখছি। তারপর 5 লিটার গরুর দুধ। চাচি, তুমি কি বিয়ে শাদীর বাজার করবা নাকি? এতদিন পর তুই বাড়িতে আইছিস, একটু ভালো মন্দ খাবি না কিছু? অলরেডি 2 দিন খেয়ে খেয়ে আমি ওজন বাড়িয়ে ফেলেছি। কি এমন ওজন বাড়ছে তোর? শুকায় কাঠি হয়ে আসিস। ও বকুল, এনে আসুস? কইস না। এটা কেডা গো? আমাকে ভাতিজি, ঢাকা থেকে লেখাপড়া করে। মাশাআল্লাহ, মা তুমি অনেক সুন্দর। তো কিসে পড়ো? আমি ঢাকার একটা প্রাইভেট হসপিটালে ইন্টার্নি করছি। কিন্তু চাচি, আপনার পায়ে কি হয়েছে? গোয়াল ঘরে গরু রাখতে গেছি, আসার সময় একে চিত হয়ে পড়ে গেছে বিছলা গায়া। আরে ব্যথা ব্যথা রে ব্যথা। আহা, কোনো ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ দেখাইছি তো, ওই যে আমগো গ্রামে একটা ডাক্তার আছে, জব্বর নাম। ওরা দেখাইছে, ও 2টা ওষুধ দিল, একটা মালিশ করতে গেলো আর একটা খাইতে গেলো। একদিন পরে কমে যাব। 2 দিন হয়ে গেছে, কোনো খবর নাই, কোনো কাম হয় না। উল্টা আরো জ্বালা পোড়া বাড়ছে, এই চামড়া আছে না খালি জ্বলতেছে। চাচি, কোনো সমস্যা না হলে আমি একটু দেখি। দেখবা আস্তে। হ্যাঁ এখানে ব্যথা? করছো কি করছো কি করছো কি করছো কি? আমি বুঝতে পেরেছি চাচি, একটু একটু। এখানে ব্যথা? এখানে? আচ্ছা আচ্ছা। আস্তে আস্তে। ও মাগো মাগো মা, গেছে 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 গো, ভেঙে গেছে। চাচি, আপনি একটু পাটা নাড়ানোর চেষ্টা করেন, ডানে বামে করেন একবার। আপনি একটু হেঁটে দেখবেন চাচি। হাঁটবো? হ্যাঁ হ্যাঁ, হাঁটুন। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, টেলিস্পতি কারবার। আমার পা তো ভালো হয়ে গেছে, তো ভালো হয়ে গেছে। তুমি তো অনেক বড় ডাক্তার। না না, আপনার পাটা একটু মচকে গিয়েছিল, আমি সামান্য প্রেস করে সেটা ঠিক করে দিলাম। মাশাআল্লাহ, তোমার মতো এত বড় ডাক্তারের পায়ে ধুলাই গ্রামে পড়ছে, এই গ্রাম তো ধন্য হয়ে গেছে। হ্যাঁ, দেখা লাগবে না আমার আপা। আমাকে সিমি অনেক বড় ডাক্তার হইব। অনেক দোয়া করি মা, তুমি অনেক বড় ডাক্তার হইবা। শুনো, আমগো বাড়িতে আইসো, ওই লই আইস, তোমার তেলের পিঠা বানাই খাও। আচ্ছা যাবো চাচি। চাইতেলে আবার আইসো শেফালি। বকুল, চাচাই করে চাচা আমার আরো ফোন দিয়ে যে ডাব আর নারকেল নিয়ে আইতে কইলো, বাড়িতে মেহমান বলে আইছে। এই যে মেহমান। কে গো চাচি? মেহমান আমাকে ভাতিজি সিমি, ঢাকা থেকে আসছে। ও, আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো। বকুল তুই দাউলে আবার ডাব কেটে দেই। না না ভাই, এখন ডাব খাবো না, পরে খাবো। আচ্ছা তুই রাইখে যা, ওই বকুলের কাইটে খাওয়াবো নি। ঠিক আছে তাহলে চাচি, আমি যাই। রফিক ভাই, তোমার পেটের ব্যথার কি অবস্থা? আর কইস না রে, এই জব্বার ডাক্তারের ওষুধ খাইয়া পেটের ব্যথা কোথায় কমবো তা না, আরো বরঞ্চ বাড়ছে। কি হয়েছে আপনার পেটে? ওই যে বললেন না, 2 দিন আগে গেছিলাম হলো দাওয়াত খাইতে, বুঝছেন? গিয়া খাইছি তো একটু বেশি, এই যে বড় বড় সাইজের মাংস দিয়ে লোক সামলাইতে পারি না। তখন তো আর বুঝি না, এই যে খাওয়ার পরে আমার এই ঝামেলা হইব। এই যে এইখান থেকে মনে করেন ব্যথাটা আস্তে আস্তে আইসা আইসা এই যে এইখানে আইসা একদম লক হয়ে গেছে। এমন অবস্থা হয়েছে, আমি তো প্রায় নিঃশ্বাস না নেওয়ার মতো অবস্থা। এরপরে জব্বার ডাক্তারের কাছে গেছি, এই যে আমার কি ওষুধ দিছে আল্লাহ বাবু জানে। ওষুধ খাইছি ঠিকই, কিন্তু ব্যথা তো কমে নাই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বকুল, খাতাটা দে তো।
আপনার আসলে তেমন কিছুই হয়নি, গ্যাস্ট্রিক থেকে এমন হয়েছে। আমি একটা ওষুধ লিখে দিচ্ছি, সামনে যে কোনো ডিসপেন্সারি থেকে এটা কিনে নেবেন। আর অবশ্যই খাওয়ার 30 মিনিট আগে খালি পেটে ওষুধটা খাবেন। আপনি কি ডাক্তার? হ, আমার আপাই অনেক বড় ডাক্তার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার অসংখ্য ধন্যবাদ আপা। বুবু, কই তুমি এতদিন পর আসলা, তোমার নিয়ে একটু পুরা গ্রামটা ঘুরমু? তা না, তুমি আইসাই শুরু করে দিলা চিকিৎসা করা। কোথায় চিকিৎসা করা শুরু করলাম? আবার বলে কই চিকিৎসা করা শুরু করলাম? ওই যে শেফালি চাচির পা ঠিক করে দিলা, আবার ওই যে রফিক ভাইয়ের পেটের ব্যথা ভালো করে দিলা। এটা চিকিৎসা হলো নাকি? এটা তো নরমাল ব্যাপার। এটা মোটেও নরমাল না জানো বুবু, তোমারে নিয়ে না পুরা গ্রামে একদম সারা পড়ে গেছে। আমি যখন কালকে স্যারের কাছ থেকে প্রাইভেট পড়ে আইতেছিলাম না, তখন আমরা সবাই ডাইকা কইতেছিল, কিরে বকুল, শহর থেকে নাকি তোর বোন আইছে, হ্যাঁ নাকি অনেক বড় ডাক্তার। এই মানুষগুলো না পারেও, রাতারাতি আমাকে মস্ত বড় ডাক্তার বানিয়ে দিয়েছে। তুমি তো মস্ত বড় ডাক্তারি, যেটা জব্বার ভাই এতদিনও করতে পারলো না, সেটা তুমি 2 মিনিটে করে দেখাইলা। তাহলে তোমার না সবাই পাগল হইব না? আচ্ছা হয়েছে, বাদ দে। আজকে কি আমরা কফি খেতে পারবো? হ্যাঁ পারবা, দাঁড়াও, এই যে হয়ে গেছে না, গরম পানি হয়ে আইছে। কি খেয়েছিলেন সকালবেলা? তেমন কিছু খাই নাই, ভাত খাইছি। ভাত খেয়েছেন শুধু? তেল জাতীয় কোনো খাবার খেয়েছিলেন? ওই মেয়েরা, এই তোমরা পাইছোটা কি? হ্যাঁ পাইছোটা কি? মেয়েরা কদিন লাগাইছে বেড়াইতে, আর তোমরা হেরা অত্যাচার শুরু করছো। মেয়েটাকে এখানে বেড়াইতে আইছে নাকি তোমাকে সুস্থ করতে আইছে? চাচা, আপনার বাতিজি মাশাআল্লাহ একটা সোনার টুকরা মাইয়া। আল্লাহ তারে এই গ্রামে ফেরেশতার রূপ ধরে পাঠাইছে, খুব ভালো মাইয়া। দেখতে হইব না বাতিজিটা কার, কিন্তু তারপরেও মেয়েটা কয়দিন লাগাইছে বেড়াইতে, সে কি একটু বেড়াইতেও পারবো না? চাচা, আমার কোনো সমস্যা হচ্ছে না, একদমই অসুবিধা হচ্ছে না। বরং এই মানুষগুলোর সেবা করতে পেরে আমার শান্তি লাগছে। না রে মা, তুই বুঝোস না আমি কই কি। চাচা তুমি আর কিছুই বলো না তো, এখন আমাকে কাজটা করতে দাও। আচ্ছা তারপর বলেন। ওই খাওয়ানোর পর থেকে আপনি এমন করতেছেন কেন? আমি এমন করতেছি মানে? মেয়েটা বেড়াইতে এসেছে কদিনের লেগা, দেখো না কি অত্যাচার শুরু করছে। তা আমি এই সব দেখা কি চুপ করে বসে থাকুন? আরে এই সবই তো সিমি ওর নিজের ইচ্ছাতেই করতেছে, আর এই সব তো দেখে আমার ভালোই লাগতেছে। ভালো লাগতেছে মানে? আরে আমাকে ওই বাড়িটা এখন গ্রামের মধ্যে সব থেকে আলোচিত বাড়ি। পুরা বাড়িটা কেমন দেখেন, ক্লিনিক ক্লিনিক একটা ভাব চলে আসছে, কেমন সুন্দর রুগীরা এক এক করে আসতেছে। এই সব মিলায় না আমার কাছে তো ভালোই লাগতেছে। ভালো লাগতেছে? হ্যাঁ, খুব মজা। ঠিক আছে, তাহলে আমি কিছু কলেরা রোগী আর কিছু যক্ষা রোগী এখানে এনে ছেড়ে দেই, তখন দেখুন কেমন ভালো লাগে। আপনার না খালি আজাইরা কথা। আজের কথা। চলেন ঘরে চলেন। আচ্ছা শুনেন, সামনে কোনো ডিসপেন্সারি থেকে আপনি ওষুধগুলো নিয়ে নেবেন। আমি একদম সব ডিটেলস লিখে দিয়েছি, কিভাবে কখন খেতে হবে, আপনি এভাবে খেয়ে নেবেন। না